দেখতে। তার আগে জেরাস দেখবো। আমাদের সাথে ড্রাইভার দাদা রয়েছেন, এটা আমাদের হোটেল থেকেই ঠিক করে দেওয়া হয়েছে। হ্যালো মিস্টার ওমার। হ্যালো, হাউ আর ইউ? اللهجة عربي كيف الحال؟ صباح الخير. صباح النور، اهلا وسهلا. هل انتم بخير؟ هل انتم بخير الفيول؟ good. ওকে। আমাদের হোটেল থেকে 30-40 মিনিটের রাস্তা ছিল জেরাস যাওয়ার জন্য। রাস্তায় প্রচুর হিন্দি গান শুনতে শুনতে এসেছি, কিন্তু ইউটিউবে দেওয়া যাবে না, সেগুলো কপিরাইট ইস্যু হয়ে যাবে। আজকের গোটা দিনের ট্যুরটার জন্য ট্যাক্সি নিয়েছিল আমাদের 85 জেডি, মানে ওই অ্যাপ্রক্সিমেটলি 10,000-এর কাছাকাছি। তাতে আমরা হোটেল থেকে জেরাস গেছি, জেরাস থেকে ডেড সি গেছি, ওখান থেকে আবার হোটেল। জর্ডানের যে কোনো ট্যুরিস্ট স্পটে ঢোকার আগেই যেরকম সব জায়গায় প্রচুর দোকানপাট থাকে, এখানেও সেরকম ছিল। আর এই স্কার্ফটা ওরা মানে গছাবার চেষ্টা করবেই, ওরা নিজেরা পরিয়ে দেবে বিভিন্ন রকমভাবে। তো ফাইনালি এখান থেকে নিয়ে নিই। আমরা এখন জেরাসে যে জায়গাটায় আছি, এই জায়গাটাকে ওরা বলতো হিপোড্রোম। বিশাল জায়গা ফাঁকা, এটায় চ্যারিয়েট রেসিং হতো আর তার সাথে গ্ল্যাডিয়েটর ফাইটিং হতো। এখন এটা তো ভগ্নাশেষ দেখতে পাচ্ছ। ওখানে দূরে সিটিং অ্যারেঞ্জমেন্টসগুলো এখনো আছে, ভাঙা ভাঙা সিঁড়ির মতো। 16-17 লোক এখানে বসতে পারে। আর মানে গায়ে কাঁটা দিচ্ছে ভাবলে যে যেগুলো সিনেমাতে দেখি গ্ল্যাডিয়েটর ফাইট হচ্ছে, হ্যাঁ, তো এইগুলো সম্পূর্ণ এখানে হতো। প্লাস চ্যারিয়ার রেসিং হতো, বড় বড় চ্যারিয়ার এখানে দৌড়চ্ছে। ব্যাপারটা মজার। আর ও যেটা পরে আছে এটা এখানকার ট্র্যাডিশনাল, সবাই পরায়। তো একটা কেনার ইচ্ছে ছিল, এখানে দরদাম করে আমরা 4 জেডিতে কিনেছি। এটা আমি আর নিইনি, এটা এখানে সবাই কেনে, সব ছবি তোলার জন্য এখানে স্পেশালি জোর করে করে তোমাকে দিতে আসবে। আমার প্রথমেই এক জায়গা থেকে কিনে নিয়েছি। এখানে খুব কিউট একটা ছেলের সাথে আমাদের পরিচয় হয়। ওখানে ছোট একটা দোকান দিয়েছিল, আমাদের প্রচুর ছবি ভিডিও তুলে দেয়। সেগুলো সব আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রয়েছে। আর এই ছবিগুলো তুলে দেওয়ার জন্য ও কিছুই চায়নি, কিন্তু বদলে আমরা ওর থেকে একটা জুস কিনে খেয়েছিলাম। জেরাসের যে জায়গাটা দেখার, সেটা অনেকটা জায়গা জুড়ে পুরোটাই হেঁটে হেঁটে দেখতে হবে। পুরোটাই গ্রিক আর রোমান ধ্বংসাবশেষ। আমরা এখন যেটাতে ঢুকছি সেটা হচ্ছে সাউদার্ন থিয়েটার। চারিদিকে যুদ্ধের কারণে জর্ডান ইটসেলফ খুব ফাঁকা ছিল, আর আমাদের টুরিস্ট স্পটগুলো আরোই ফাঁকা ছিল। সেই ফাঁকে মনের একটা সুপ্ত ইচ্ছা পূরণ করে নিই। 2nd সেঞ্চুরিতে যখন কেউ এই থিয়েটারে পারফর্ম করতো, গ্যালারি থেকে বসে কেমন লাগতো সেটা সম্পূর্ণভাবে উপভোগ করে। আর সেটা যদি আবার তোমার ভালোবাসার মানুষ হয়। ওখান থেকে বেশ খানিকটা হেঁটে গিয়ে আমরা দেখি টেম্পল অফ আর্টেমিস। এছাড়াও এখানে রয়েছে টেম্পল অফ জিউস, কিন্তু সেটার ফটো বা ভিডিও তোলা হয়নি, কারণ আমি ফোন হারিয়ে ফেলেছিলাম। পরে ছুটে গিয়ে অবশ্য ফোনটা পেয়ে যাই। আর এইটা হচ্ছে জেরাসের মেন স্ট্রিট, এটার নাম হচ্ছে দ্য কার্ডো। আর এর চওড়াটা এতটাই করা আছে যাতে দুটো চ্যারিয়ট আরামসে ক্রস করতে পারে। পুরোটা খুব ফাস্ট দেখে আমরা বেরিয়ে যাই। মোটামুটি 2-2.5 ঘন্টা লাগে আমাদের এখানে। এরপরে ডেস্টিনেশন হলো আলজন কাসেল।
ক্যাসেলে। এটা ইসলামিক মিলিটারি ক্যাসেল। আগে এটা সিরিয়া আর জর্ডানের মধ্যে যত কমিউনিকেশন ছিল, স্পেশালি যেগুলো ট্রেড রিলেটেড, সেগুলো দেখভালের জন্য ব্যবহার করা হতো। এখন এটা জাস্ট একটা টুরিস্ট স্পট। আর আমাদের এটা তো এখনো কোনো এন্ট্রি ফি লাগেনি। সেই জর্ডান পাসে একবার করে স্ট্যাম্প লাগানো হচ্ছে, আমরা একটা করে জায়গায় ঢুকছি। এটাতে এখন আমরা ঘুরবো, একটা ক্যাসেল। কিন্তু এটা দেখার পর এবার মেবি লাঞ্চ করবো, তারপর অ্যাকচুয়ালি আজকে যেটা আমি বেরিয়েছি ডেড সি দেখতে যাবো। ওই সময়ের নিখুঁত মোজাইক করা মেঝে এখন ওরা প্রিজার্ভ করে রেখেছে, এটাই এখানকার দেখার জিনিস। আমরা রয়েছি এখন আলজন ক্যাসেলের একদম টপেতে। তো এই ক্যাসেলটা বিল্ড করা হয়েছিল প্যালেস্টাইন, সিরিয়া, তারপর জর্ডান, এদের যে ট্রেড রুটগুলো আছে সেগুলোকে দেখভাল করবার জন্য। আর প্যালেস্টাইন থেকে এখানে প্রায় অ্যাটাক হতো, এখানে লেখা রয়েছে। তো সেগুলোকে দেখভাল করবার জন্য, তাদের ওপর আক্রমণ করবার জন্য এই ক্যাসেলটা বানানো হয়েছিল। আর এখান থেকে পুরো জায়গাটা দেখা যায়, প্যালেস্টাইন দেখা যায়। এখন মানে ধোঁয়া হয়ে রয়েছে, মানে ফগ জমে রয়েছে, তাই খুব একটা ক্লিয়ার নয়। বাট প্যালেস্টাইন, ওয়েস্ট ব্যাঙ্ক, মানে ইসরায়েলের ওয়েস্ট ব্যাঙ্কের যে মাউন্টেনগুলো সেগুলো সব দেখা যায়। ইভেন ডেড সি ওইদিকে রয়েছে, এদিকে প্যালেস্টাইন আর এদিকে ওয়েস্ট ব্যাঙ্ক। তো এই মুহূর্তে আমরা যখন রয়েছি, এটা খুব একটা সিম্বলিক একটা টাইম, যখন আমরা সবাই জানি কি চলছে। তো এটা আরও থ্রিলিং ব্যাপারটা যে এই টাইমে আমরা এইখানে রয়েছি, যখন এত টেনশন পুরো ওয়ার্ল্ডে এই দুটো জায়গাকে নিয়ে। আর তলায় আমরা নিচে দেখলাম যে মিডল ওই মাঝখানে রুমটাতে সে ক্যানন বলস ছিল। হ্যাঁ, মাঝখানে ক্যানন বলস ছিল। আর একজন গাইড বলছে যে সবাইকে বলছে যে এই ক্যানন বলসগুলো তখন ইউজ করা হতো, এরকম বড় একটা, আমরা ছোটোবেলায় গেমেতে খেলতাম, এরকম কাঠের মতো ছিল, ওখানে লাগিয়ে ছোঁড়া হতো। হ্যাঁ, তো বলছে এগুলো কতটা হার্ড দেখে বোঝা যায়, এত বড় বড় পাথরের ক্যানন বল। কিন্তু ও যে সেন্টেন্সটা বললো যে আমাদের মানুষ হিসাবে আমরা 400 বছরেও চেঞ্জ হইনি। হ্যাঁ, আমরা এখনও করে যাচ্ছি সেই সব, এই ওকে মারছে, ও ওকে মারছে, চলছে। তো খুবই দুঃখের ব্যাপার। বাট এখান থেকে আমরা যাই ডেড সির উদ্দেশ্যে। ডেড সির পাশেই প্রচুর রিসর্ট রয়েছে যেগুলোতে ডে পাস নিয়ে ঢোকা যায়। তা আমরা ওরকমই একটা রিসর্ট, রামাডা রিসর্টে ডে পাস নিই। আর ডে পাসের মধ্যে ইনক্লুড ছিল বাফে লাঞ্চ, সুইমিং পুল, আর ডেড সিতে নামার জন্য ওদের প্রাইভেট বিচ। সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। তো আলজন ক্যাসেল আর জেরাস ঘুরতে ঘুরতে প্রায় দুপুর হয়ে গেছিলো, তাই জন্য ফার্স্ট আমাদের টার্গেট ছিল লাঞ্চ করে নেওয়া। আর যেহেতু বুফে লাঞ্চ পেয়েছি তো ঝাঁপিয়ে পড়ো। প্রচুর ধরনের খাবার ছিল, ম্যাক্সিমামই মিডল ইস্টার্ন খাবার। প্রথমেই বিভিন্ন রকমের স্যালাড, তারপর এটা সুজি দিয়ে কিছু একটা বানানো জিনিস, আবার স্যালাড। এখানকার লোকজন প্রচুর পিকেল খায়, তাই পিকেলের প্রচুর অপশনস ছিল। এরপরে 3-4 রকমের মাছ আর মাংসের ভ্যারাইটি ছিল। আর এটা হচ্ছে ওদের ওখানকার মান্ডি, এখানে যেরকম বিরিয়ানি ওখানে সেরকম মান্ডি। তো ফুল ফ্লেজেড লাঞ্চ করে তারপর হচ্ছে ডেড সি। ডেড সি ফাইনালি, এখানে কেউ ডোবে না কোনোদিন, তো আমার কোনো ভয় নেই। লেটস ট্রাই। প্রথম নেমে একটু ব্যালেন্স করতে অসুবিধা হবে সবারই। ব্যালেন্সটা একবার শিখে গেলে ভাষা আরামসে যাবে। ভিডিও চলছে। আর এরকম খবরের কাগজ, বই, এরকম বিভিন্ন প্রপস ওরা রেখে দিয়েছে, তো ওগুলো নিয়ে ছবি তোলার জন্য খুব মজার জিনিস। যখন প্রথম ভিডিও দেখেছিলাম তখন মনে হচ্ছিল এই জিনিসটা আমরা করব না, কিন্তু ওখানে গিয়ে মনে হলো করেই নি, আর তো আসা যাবে না।
অ্যাকচুয়ালি ডেড সির মাড্ডা এতটাই লবণাক্ত, এতটাই মিনারেলস যুক্ত, বলে খুব ভালো। বাট এটার ভালোত্ব বুঝতে গেলে এটা মোটামুটি সপ্তাহে একদিন করে মাখতে হবে। কিন্তু জর্ডানে তো আমার বাড়ি নেই, তাই সম্ভব নয়। তাই দুধের শার্ট ঘোলে মেটাও, একবার এসছো যখন মেখে নাও, যতটা উপকার পাওয়া যায়। এটা করতে করতে মাঝখানে মনে হচ্ছিল কেন করছি, বিদেশে এসে এত টাকা খরচা করে সেখানকার মাটি মাখছি। কিন্তু যেখানকার যেটা কালচার, প্রত্যেকটা জায়গার একটা ইউনিকনেস আছে। এই জায়গার এটাই ইউনিক যে এখানকার মাটি খুব স্কিনের জন্য ভালো, এবং সত্যিই খুব ভালো, সেটার প্রমাণ আমরা পেয়েছিলাম। মাটিটা মাখার পর চান টান যখন হয়ে যায়, মানে স্কিনটা অনেক স্মুথ অ্যান্ড সফট হয়ে গেছিল। এখানকার সবচেয়ে বেস্ট জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা জর্ডানের দিক থেকে ডেড সিতে নামছি, আর ডেড সির ওপারটা হচ্ছে ইসরায়েল, মানে জাস্ট ওপারটা, মানে ওই দিকের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলো সব ইসরায়েল। মানে ডেড সি জর্ডানের দিক থেকেও দেখা যায়, আবার ইসরায়েলের দিক থেকেও দেখা যায়। আর যখন এখানে ভাসছি তার ঠিক 8 দিন বা 9 দিন আগে আমরা নিউজ চ্যানেলে বাড়িতে বসে পড়ছিলাম যে ইরান থেকে ইসরায়েলে মিসাইল মেরেছে, আর সেই মিসাইলের একটা বিশাল ধ্বংসাবশেষ ডেড সিতে পড়েছে। এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, কিন্তু বিশ্বাস করো এখানে গিয়ে সেই পুরো ধারণাটা আমাদের ভুল প্রমাণিত হয়েছে। ভয়ের কোনো কারণ নেই, খুবই বিন্দাস জায়গা। আর একটা জিনিস না বললেই নয়, অনেক ছোটবেলাতে ভূগোলের বইতে পড়েছিলাম ডেড সি পৃথিবীর সর্বনিম্ন জায়গা এবং প্রচণ্ড লবণাক্ত জল, এখানে মাছও বাঁচে না। তখন আমাদের ইন্টারনেট ছিল না বা আমাদের এত এক্সপোজার ছিল না যে সেগুলোকে আমরা গুগলে সার্চ করে দেখব। তাই মাথাতে কিছু একটা চিন্তা ভাবনা করে নিয়েছিলাম ডেড সি এরকম দেখতে হবে। মানে জীবনে ভাবতে পারিনি সেই ডেড সিতে এসে ভাসবো এবং সেখানে ছবি তুলবো। মানুষের স্বপ্ন সত্যি হয়, কিন্তু এটা আমার স্বপ্নেতেও ছিল না। পর এক লাইন পর কি আছে, জোরে জোরে চেঁচা দেখি, বল। আর একটা কথা না বললে নয়, এখানকার জলটা এতটাই লবণ, এতটাই নোনতা, মানে চিন্তার বাইরে। আমার একবার মুখে ঢুকেছিল, আর আমার রচিতা দুজনেরই একবার করে চোখে ঢুকেছে। মানে চোখ তো চাওয়া যাচ্ছেই না, মনে হচ্ছে চোখে কেউ ইঞ্জেকশন ফুটিয়ে দিয়েছে, এরকম যন্ত্রণা করছিল। ফাইনালি ওখানে গরম জল রাখা রয়েছে ওদের কাছে, যারা রিসর্ট থেকে রয়েছে দেখভাল করছে, তো তারা জল টল দিয়ে চোখে ব্যাপারটাকে সারালো। বেশিক্ষণ লাগে না, 5-10 মিনিটের মধ্যে ব্যাপারটা নর্মাল হয়ে যায়। যাই হোক, অসম্ভব ইভেন্টফুল আর হট অ্যান্ড হ্যাপেনিং একটা দিন কাটালাম, যেটা অবভিয়াসলি সারা জীবন মনে থাকবে। এখান থেকে সোজা আমরা ট্যাক্সি করে চলে যাই আমাদের হোটেলে। আর একটা ছোট্ট ইনফরমেশন, রিসোর্টের ডে পাস ছিল 22 জেডি করে পার হেড। আজকের দিনটা এখানেই শেষ। এর পরের দিনটা আমরা একটা স্পেয়ার ডে হিসাবে রেখেছিলাম। এই দিন বাড়ির জন্য কিছু শপিং করি। আম্মানের লোকাল মার্কেট খুব কালারফুল, প্রচুর নাটস আর খেজুর পাওয়া যায় ওখানে বিখ্যাত, সেগুলো আমরা কিনি। আর ওখানকার রেনবো স্ট্রিট খুব পপুলার একটা স্ট্রিট, যেখানে প্রচুর ক্যাফেজ রয়েছে এবং প্রচুর লোকাল ফুড ট্রাই করি। এত হাঁটাহাঁটির পর একটা হালকা রেস্টও হয়ে যাবে, তাই জন্য এই ডেটাকে একটা এক্সট্রা হিসাবে রেখে দিয়েছিলাম লোকাল জায়গা ঘুরবো বলে। তো দেখা হচ্ছে এসবের ভিডিও নিয়ে নেক্সট রোববার। ততক্ষণে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি করে দিও। দেখতে থাকো রোমিং রোম্যান্টিক্স।